নমস্কার, আমি আপনাদের বন্ধু পবিত্র বলছি। আপনারা দেখছেন কেশরী ঘাট, সেই রাধারানীর জনবিখ্যাত এই ঘাট। রোজ এই কেশরী ঘাটে রাধারানী আমার স্নান করতেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই কেশরী ঘাট। বহুত পুরাতন প্রাচীন এই ঘাট রাধারানীর প্রিয় জায়গা। এখানে আপনারা কিছু বিগ্রহ দেখতে পাচ্ছেন। শ্রীকৃষ্ণ আমার রাধারানীর পায়ে আলতা পরিয়ে দিচ্ছেন। স্ত্রী সেবা কাকে বলে দেখুন। কানু কোলে আজকে রাধারানী আমার গোপী কানু সেজে রাধারানী আমার বাঁশুড়ি কোলে নিয়ে চলে যাচ্ছে আয়ন ভবন থেকে। অনেকের জীবনে এমন ঘটনা জড়িত আছে। আজকে বাঁশুড়ি কোলে রাধারানী আমার আয়ন ভবন থেকে সেই সুবল বেশে চলছে শ্রীকৃষ্ণ সাথে মিলনের সাক্ষাতে। অত্যন্ত মর্মাহত এই চিত্রপট। আজকে স্বয়ং ভগবান রাধারানী আয়ন ঘোষের স্ত্রী করে পাঠিয়ে দিয়ে এই লীলা আস্বাদন করেছে। আমরা তো মানুষ, কারো কিছু দিতে চাই না। পরমেশ্বর ভগবান নিজের স্ত্রীকে আয়ন ঘোষকে দিয়ে এই লীলা আস্বাদন করিয়েছেন। আমরা কথায় কথায় স্ত্রীদের গায়ে হাত তুলি। আপনাদের চিত্রপটটা দেখালাম। আজকে রাধারানীর আলতা পরিয়ে দিচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমার। এ থেকে বুঝতে হবে যে ভালোবাসা কী জিনিস। আমরা আছি এখন সেই কেশরী ভবন। কেশরী ভবনে আপনাদের মূল বিগ্রহ দেখাচ্ছি আমি। এখানে আমরা মানুষ জীব, টাকা পয়সা হয়ে গেলে নিজেরা এসি লাগাই, ভালো ঘরে আরামায়েশ করে থাকি। কিন্তু দেখুন বৃন্দাবনের এই অরূপ লীলা। এখানে বিগ্রহ আছে এসি রুমে, মানুষ আছে নর্মাল রুমে। এই যে বিগ্রহ দর্শন করছেন কেশরী ঘাটের, এই বিগ্রহ এসি দেওয়া আছে ঠান্ডার জন্যে। ঠাকুরের সেবা কাকে বলে, এ থেকে শিক্ষা নেওয়া উচিত। মানুষ আমরা কষ্ট পাই, বিগ্রহ ঠাকুরকে আমরা কষ্ট পাবো সেই ব্যবস্থা করা আছে। এখানে মহারাজ আমাদের ভোগ দিয়েছেন। এই ভোগ খুব কম মেলে, আমাদের কপালে মিলেছিল, প্রসাদ পেয়েছিলাম। এখানে সুবল ঘোষের একটি শিব মন্দির আছে। চিত্রপট রাধারানী ও কৃষ্ণ দেখতে পেলেন। সুবল সবসময় শ্রীকৃষ্ণ সহায়ক করে গিয়েছে এবং রাধারানীর সাথে শ্রীকৃষ্ণ দর্শন দেওয়ার জন্যে সবসময় ছলা কলা চাতুরি পরিকল্পনা করে গিয়েছেন এই সে কেশরী ঘাট। এখানে নিত্যদিনও রাধারানী আমার প্রভাতে স্নান করতেন। দুর্দর্শ এই দর্শন আজ কালের প্রভাবে অনেক কিছু হারিয়ে গিয়েছে।